গাজীপুরের দিকে একটু দৃষ্টি দেওয়া যাক। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব রায়, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপূর্ব, কি খবর আছে সর্বশেষ আপনার কাছে? রক্তিম, আমি আপনাকে শুনতে পাচ্ছি। এই 4:30 থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় কিন্তু এখানে একটি মামলা হয়েছে। এই মামলাটির বাদী গাজীপুর বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ মুহিত, তিনি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। গত শুক্রবার দিবাগত রাতে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকুব মুজিবের বাসায় বহিরাগতরা হামলা করে। সেই হামলাটি কিন্তু রোধ এবং ঠেকানোর জন্যই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের স্থানীয় যারা ছিল তারা কিন্তু সেখানে গিয়ে তারা রোধ করার চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই বাসাতেই যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নেতৃবৃন্দ ছিল তাদের উপর কিন্তু তারা চড়া হয় এবং হামলা করে এবং 19 জনকে কিন্তু তারা গুরুতরভাবে আহত করে। তো এই ঘটনার প্রতিবাদেই কিন্তু গতকাল গাজীপুর সারাদিনই কিন্তু উত্তাল ছিল। বিভিন্ন সভা সমাবেশ বিক্ষোভ মিছিল কিন্তু গাজীপুর হয়েছে। আজকে গাজীপুর পরিস্থিতি কিন্তু একদম ঠান্ডা, মানুষের চলাচল এবং যানবাহন চলাচল সব কিছু ঠান্ডা রয়েছে। আজকে বিকেল 4:30 দিকে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের সদর থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের এখানকার সমন্বয়ক আব্দুল্লাহ মুহিত, তিনি 239 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 200 থেকে 300 জনের বিরুদ্ধে কিন্তু একটি মামলা দায়ের করেছেন। আর এখানে 239 যাদের নাম উল্লেখ করা আছে তারা কিন্তু প্রায় সবাই কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কর্মী আছে বলে আমরা যেটা জানতে পেরেছি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আর এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরের বিভিন্ন স্থানে কিন্তু যে অভিযান হচ্ছে, সেই অভিযানে আমরা দেখেছি যে বিভিন্ন যানবাহন এবং মানে পথচারীদের বিভিন্নভাবে তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে ডেভিল হান্ট যে অভিযান যৌথ বাহিনীর হচ্ছে, সেই অভিযানে কিন্তু মানে গাজীপুর পরিস্থিতি কিন্তু এখন পুরোপুরিভাবেই কিন্তু ঠান্ডা এবং শান্ত রয়েছে। তো রক্তিম, এই ছিল আমার কাছে গাজীপুরের সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ। গাজীপুর থেকে আমাদের প্রতিনিধি অপূর্ব রায় জানাচ্ছিলেন সর্বশেষ খবর।